আছে দাদা বৌদির বিরিয়ানি আছে, ভোজন বিলাসী আছে। তো আজকে আমরা চলে এসেছি পশ্চিমবাংলার বৃহত্তম খাদ্য মেলায়। এখানে মোটামুটি 40 থেকে 50টি স্টল রয়েছে এবং প্রতিটা জায়গার প্রতিটি ফেমাস খাবার রয়েছে প্রতিটা স্টলের মধ্যে। এবং আর সেই মেলার আজ প্রথম মেলায় ঢুকেই দেখলাম বাঙালি মানুষের দুটি প্রিয় মাছ টাঙানো রয়েছে, আর ইচ্ছা করছে মাছ দুটি নিয়ে চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা স্টলে কতটা লোকের ভিড় এবং জমজমাট, এবং লোকেরা খেতে কতটা ব্যস্ত। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, তবুও লোকের এত ভিড়। আমরা ঢুকেই প্রথম স্টলের দিকে চোখ পড়লো। স্টলটির নাম রয়েছে লাইভ পিঠে, যেটি এসছেন হাওড়া থেকে, এবং এখানে আপনাদের সামনে বানিয়ে দিবে সমস্ত রকমের পিঠে, যেমন ভাপা পিঠে, পাটিসাপটা, মালপোয়া, পুয়ো, আরও রয়েছে নানা রকমের পিঠে। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঢেকিতে করে কীভাবে আটা পেশাই করে আপনাদের সামনে পিঠে বানিয়ে দেবে। তো কতগুলো লোক এখানে কাজ করছে। এই দোকানটার নাম দিয়েছে লাইভ পিঠে, যেটা হাওড়া থেকে এসছে। আর আগে সে এইভাবে ঠিক এইভাবেই করতো গ্রামের দিকে, এটা এখন নেই। তো ঢেকিতে করে আটা পিসাই করে এবং সঙ্গে সঙ্গে পিঠে বানিয়ে দিচ্ছে, এটাই দোকান, তাই জন্য নাম অনুসারে দিয়েছে লাইভ পিঠে। তো লোকের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এই সেকেন্ড স্টলটি রয়েছে ল্যাংচা কুঠি, যেটা শক্তিগড় থেকে এসেছে, এবং শক্তিগড়ের ল্যাংচা আপনারা তো জানেনই কলকাতায় কত জনপ্রিয়। এবং দেখতে পাচ্ছেন অনেক রকমের মিষ্টির আইটেম রয়েছে এখানে, আর দাম খুব একটা বেশি নয়, খুব কম। তো আমরা তৃতীয় স্টলটিতে চলে আসলাম। আর স্টলটিতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে চিকেন তন্দুরি, টেংরি কাবাব, টিক্কা কাবাব, রেশমি কাবাব। এই স্টলটা সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে মটন কবিরাজি, ভেটকি ফিশ কবিরাজি, বসন্তী পোলাওয়ের সঙ্গে মটন কষা, এবং রয়েছে গোল্ডেন ফিশ ফ্রাই। তারপরের স্টলটি যেটি রয়েছে সেটির নাম দিয়েছেন আউধ 5090। এখানে বিরিয়ানি খুবই জনপ্রিয় এই স্টলটার। আর যত ভিড় দেখছি না, দোকানটা ফাঁকা ফাঁকাই। এমনি পাশাপাশি অনেক স্টল রয়েছে, যেমনি নবদ্বীপের লাল ক্ষীর, দই, লাল ক্ষীর এসব পাওয়া যায়। এমনি পাশাপাশি অনেকগুলো স্টল রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কত মানুষের ভিড়, প্রতিটা স্টলেই ভিড় রয়েছে, এবং ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই মেলার। তো আমরা প্রতিটা স্টলে যাব না, এই মেলার সবথেকে যেগুলো জনপ্রিয় খাবারের দোকান এবং ইউনিক খাবার, সেই স্টলগুলোতে যাব আমরা। তারপরের যে স্টলটি রয়েছে সেটি হচ্ছে বুম্বা বিরিয়ানি এবং কাবাব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ইউনিকভাবে বিরিয়ানিটা রেডি করছে এবং কাস্টমার আছে। তারপরের যে স্টলটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা পিঠে, আর নাম দিয়েছেন পোষে পার্বণ। আর এখানেও লোকের ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা রয়েছে। পিঠে খাওয়ার যে মানুষের একটা উন্মাদনা, সেটা খুবই রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে পিঠে তৈরি করছে এখানে, এবং এখানে অনেক রকমের ভ্যারাইটিস পিঠে রয়েছে। আর বাংলার পিঠে পুলি, যেটা ভাপা পিঠে, পাটিসাপটা, নারকেলের, তারপরে চন্ডী পুলি, মানে অনেক অনেক ক্ষীর, পাটলা, কী নাম। তারপরের স্টলটিতে রয়েছে ভেটকি ফ্রাই, চিকেন কাবাব ফ্রাই, ড্রাম স্টিক, চিকেন ললিপপ, ভেটকি বাটার ফ্রাই, চিকেন পকোড়া, তারপরে চিকেন ললিপপ, চিকেন কাবাব ফ্রাই, চিকেন ভেটকি পকোড়া, কবিরাজি, অনেক রকমের খাবার আছে দাদা বৌদির বিরিয়ানি আছে, ভোজন বিলাসী আছে, লাইভ পিস আছে, পৌষ পার্বণ, ক্যাটারিং, সাংহাই, বাংলার দোল। না বাংলার কিন্তু আমরা অবশ্যই খাবো, সে তো শেষ পাতে একদিন খেতে হবে চাইনিজ। তারপরের স্টলটি যেটা রয়েছে এটাকে বলে কাবাব ওয়ার্প চিকেন। তো এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এই স্টলটা, তো বেশ ভালো লাগলো এবং ইউনিক লাগলো পুরো প্রসেসটা। দেখছেন এভাবে কীভাবে গরম হচ্ছে ওখানে, বারবার ওখান থেকে কেটে দেওয়া হচ্ছে সার্ভ করে। আর মোটামুটি ভিড় ভালোই আছে। তারপরে এখানে শিক কাবাব, রেশমি কাবাব, টেংরি কাবাব এসব রয়েছে। আর আপনারা যদি ভাবেন যে খেতে খেতে আপনারা বোরিং হয়ে গেছেন এবং হাঁটতে হাঁটতে একটু একটু মাইন্ড রিফ্রেশ হলে ভালো হয়, তাহলে আপনাদের জন্য রেখেছি এখানে কত সুন্দর একটি স্টেজ, এবং এখানে রয়েছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের ব্যান্ডের মিউজিক হয়। আর লোকের ভিড়টা দেখুন কতটা রয়েছে শুধু এই মেলার মধ্যে, আজকে ফার্স্ট ডে। তো খেতে খেতে এবার সবাই সবাই না হলেও কিছু কিছু মানুষ দাঁড়িয়ে পড়েছিল এই সঙ্গীত অনুষ্ঠানটা দেখার জন্য। আর খুব সুন্দর গাইছিলেন তিনি, আর আমিও দাঁড়িয়ে পড়লাম। তো কিছুটা স্টল দেখালাম, অনেকগুলো স্টল বাকি রয়ে গেল, একটা ব্লগে দেখানো সম্ভব না।